বাউল সম্রাট লালন শাহ ২০০ বছর আগ থেকেই ভক্ত বিন্দুদের নিয়ে দোল পূর্ণিমায় তার কুষ্টিয়া ছেউড়িয়া নিজ আখড়া বাড়িতে সাধু সঙ্গ করতেন। এবারে দোল পূর্ণিমা তিথি পবিত্র রমজানে হওয়ায় ৩ দিনের অনুষ্ঠান কেটে একদিনে করা হয়েছে। লালন একাডেমির সভা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক বলেন, এই স্মরণোৎসবটি একদিন ব্যাপী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে লালন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতি রেখে আলোচনা সভা এবং সাধুদের যে সেবা, এই প্রক্রিয়াটি শুধু অনুষ্ঠিত হবে। এবারে আগের মতন ভিড় না থাকলেও দেশ বিদেশ থেকে এসেছে লালন ভক্তবিন্দুরা। আমার নাম পিওর জিমিনস্কি, আমি পোল্যান্ড থেকে এসেছি। অনেক বছর আগে আমাদের রাজধানীর বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা ভাষা পড়েছি, অনেক বছর আগে, 30 বছর আরও বেশি। আর সেটা আমার তৃতীয় ভ্রমণ বাংলাদেশে। আর প্রথম পর আমি পরিকল্পনা করেছি যে আমি বাংলাদেশের উপর একটা বই লিখব। সেই কারণে এখানে এসেছি, কারণ লালন আমি নিশ্চয়ই তার ইতিহাস আমি জানি, আর তার ইনফ্লুয়েন্স রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই জানি, আর তার সঙ্গীত আমাকে খুব খুব পছন্দ লাগে। তাহলে একটা চ্যাপ্টার তার উপর এখন লিখছি। আর দোল পূর্ণিমা খুব ভালো সুযোগ কথাবার্তা করা, সঙ্গীত শোনা, সেই কারণে এসেছি। আমি আসছি রাজশাহী থেকে, আমার জয়পুরহাট জেলায় বাসা, আমি থাকি রাজশাহীতে। তো সাইজির দর্শনগুলো খুব ভালো লাগে। তো প্রতি বছর এই সময় আসার ইচ্ছে হয়, কিন্তু কখনো আসা হয় নাই ব্যস্ততায়, তো এবার চলে আসলাম, খুব ভালো লাগছে। ইতালি ভেনিস থেকে আসছে, অনেক দেশের থেকে এখানে লোক আসে, কারণ লালন শাহর কিছু জিনিস আছে সত্য, যারা সত্য বল সুপাতে চল ওরে আমার মন, এই যে কথাগুলো বলে গিয়েছে, এগুলা হইলে মানুষ সারা জীবন, মানুষ যতদিন বেঁচে থাকবে এই লালন শাহর গান এগুলা থাকবে। প্রত্যেকটা গানে তার হইলো দেহ সম্পর্ক নিয়ে কথাবার্তা বলে, পরে গান শুনলে অনেক তথ্য জ্ঞান আছে ওর ভিতরে, অনেক পাওয়া যায় লালনের গানে, এটাই পাইছি। তো অনেক লোকজন দেখে অনেক ভালো লাগছে, আর এই মাজারে এসে যেন মনটা খুব ভালো লাগলো আর কি। লালনের ১৩৪তম স্মরণ উৎসব উপলক্ষে সাধু ভক্তরা শনিবার থেকে লালন আখড়া বাড়িতে আসতে শুরু করেছে। এসে বিভিন্ন জায়গায় লালনের অহিংস বাণী প্রচার করছেন এবং ছোট ছোট পরিসরে গানের বৈঠকি গানের আয়োজন করেছেন। মুলাদার কুঠরি ৯টা, তার উপরে ছিলে কোঠা, মুলাদার কুঠরি ৯টা। মানুষ ছাড়া কেবারে তুই মোলা হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। যে জালে নালে সোনার মানুষ দলে, যে জালে নালে সোনার মানুষ দলে, মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পাবে। অনুষ্ঠান ছোট করতে গিয়ে রেওয়াজ রীতি আচার পালন করতে না পারায়
অসন্তোষ প্রকাশ করেছে সাধুরা। এটা আমাদের জন্য একটু মনের কাছে কমতি পড়ে যাচ্ছে, কম থাকছে আর কি। এরকম কষ্ট লাগলেও কিছু করার থাকে না। এই রমজান মাসটা আমাদের সিয়ম সাধনার মাস, আমাদেরও সেইভাবেই করতে হবে, পালন করা উচিত। নীরবতা থাকি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমাদের চলা উচিত। মূলত ওই পূর্ণিমা তিথি সবাই নিজ নিজ হৃদয়ে ধারণ করবে। লালন সাহেবজি নিজেই সাধু সঙ্গতা অনুষ্ঠিত করতেন। উনি তো জ্ঞানের ভান্ডার ছিলেন, শুধু ছোটখাটো জ্ঞানী না, মহাজ্ঞানী। এই মহাজ্ঞানের একটা অংশ যেন দয়াল মসজিদের মাধ্যমে যদি আমাদের নসিব হয়, এর থেকে আর কি ভাগ্য। কাজী এই দিনটা মানত এবং এই দিনটাতে সাধু আগমন হতো, সাধু সঙ্গ করত, সেই রীতি থেকেই আমাদের আশা। এই অধিবাস থেকে পূর্ণ সেবা, এটা আমরা মাথায় আছে, আমরা নিব এবং করব সবাই সাধুগুরু সম্মিলিতভাবে। লালন সাঁইজি কিছু তাত্ত্বিক জ্ঞান বিচরণ করেছেন মানুষের মধ্যে, কিছু অহিংস বাণী দিয়ে গেছেন। মানুষ ভজলে শোনার মানুষ হবি। জায়গায় জায়গায় বসে সাধু ভক্ত লালন অনুসারী যারা আছে, তারা লালনের অহিংস বাণী এবং গানে গানে মানবতার যে গান মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এম এস হামাদ মৃধা, সময়ের কাগজ, লালন আকড়াবাড়ি, কুষ্টিয়া।